হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। এখন আমরা যাচ্ছি যমুনা নদীতে। অবশেষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভ্যানে উঠে আমরা রওনা দিলাম যমুনা পাড়ে। যমুনা পাড়ে যে এত সুন্দর, কারণ যমুনা পাড়ে যেতে আশেপাশের রাস্তাগুলো দেখেন, এত অমায়িক পরিবেশ যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই অঞ্চলের পানিগুলো আয়রন বেশি, কিন্তু পরিবেশটা অসাধারণ। তাদের মন মানসিকতা অনেক সুন্দর। আর গ্রাম বাংলা তো বলতে হবে, গ্রামের ছেলেগুলো এইভাবে গোসল করতেই যায় নদীর পাড়ে। আর এখানের আশেপাশে দোকানপাট, বাড়িঘর সম্পূর্ণই ভিন্ন রকমের। প্রত্যেকটা খাবার দেখেন রাস্তার পাশে এত সুন্দরভাবে তৈরি করতেছে, তা আমি বলে বোঝাতে পারবো না। তারপরও আমরা হাঁটতে হাঁটতে অলরেডি যমুনা পাড়ে চলে এসেছি, কারণ সামনে থেকে হেঁটে আসলাম। এখানে অনেক উঁচুতে ভ্যান উঠতে পারতেছে না, তাই যমুনা পাড়ে অলরেডি আমরা চলে এসেছি। আর যমুনা পাড়ের ভিড়গুলো দেখেন, এটা হচ্ছে যমুনারই এক সাইডে, কারণ যমুনা এখান থেকে বিশাল বড়। সামনে বালুচর পার হয়ে মূল নদী, আর মূল নদী যেতে হলে অনেক সময় লাগবে। আর এখন বর্ষার সময় না, পানি কম, যার কারণে আমরা এখানেই আনন্দ করছি। দেখেন বিশাল জায়গা এই জায়গাটা। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা আসছি যমুনা পাড়ে। যমুনা পাড়ে কী করবো জানেন? আসলে যমুনা পাড়ে আসছি গোসল করতে। আসলে গোসল করাটা কি মজা, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখেন এই পাশের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউটা আপনারা দেখেছেন, আসলে এক কথায় অসাধারণ। এখানে গোসল করাটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়। দেখেন পিচ্চিগুলো দেখেন আসছে গোসল করতে। তোমরা কি গোসল করতে আসছো নাকি? হ্যাঁ, তারাও গোসল করতে আসছে। তো আমাদের সাথে আরও আছে, আমি তাদেরকেও দেখাই। দেখেন সবাই গোসল করবে এখানে। আমার সঙ্গে আরও 5-7 জন এসেছে, ছোট ভাই। হরিশ আমার সামনে হরিশ, কিন্তু আমার সামনে তো হরিশ। আরে ভিডিও করতেছিলে? আমরা এই পাশ থেকে সবাই ওই পাশে অলরেডি চলে গেছিলাম, আর ওখান থেকে ব্যাক করতেছি। অনেকেই যেতে যাচ্ছে না, বলতেছে অনেক দূর, ভয় হবে। তো আমি বললাম ভয় কোনো কিছু নেই, চলো সাহস করে আমরা যাব, আবার একসঙ্গে সবাই আসব। তো আমরা সবাই একসঙ্গে গেলাম, আবার সবাই একসঙ্গে আসতেছি। আর আসলে সবাইকে নিয়ে অনেক আনন্দ করছি, কারণ আমার এইগুলো করতে অনেক ভালো লাগে। আমার মানে স্বপ্নটাই হচ্ছে ঘোরাঘুরি করা।